হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বলেন তো আজকে আমরা কোথায় আসছি? চলেন দেখা যাক সোহাইব আজকে কোথায় আসলো। ওকে নিয়ে আসলাম একটা স্কুলে, দেখতে আসছি আসলে স্কুলটা কেমন। আর সোহাইব যদি ফ্রি ক্লাসগুলো করে তাহলে হয়তো আর কি স্কুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ইনশাল্লাহ দিব। স্কুলটা দেখতে আসছি, মোটামুটি ভালো কিন্ডারগার্টেন স্কুল। আমার বাসার পাশে স্কুলটা, অনেকটা কাছে, যাতায়াতের কোনো প্রবলেম নাই। আর টাইমটাও অনেক ভালো টাইমে দিছে, ছোট বাচ্চা হিসাবে ভালো একটা গুড টাইম পাইছি। এই যে আপনাদেরকে ওর স্কুলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, সুন্দর স্কুলটা মাশাল্লাহ। কিন্ডারগার্টেন স্কুলগুলো আসলে খুব বেশি জায়গা নিয়ে তো আর হয় না, খুব অল্প জায়গা অল্পতে ওরা ক্লাসগুলো করায়। তারপরেও মাশাল্লাহ, আমি আজকে ফার্স্ট টাইম আসছি সবকে নিয়ে। আমি এর আগে কখনো স্কুলটা আসি নাই, বেশ কয়েক বছর যাবত এই স্কুলটা এখানে আছে। ভালোই, খারাপ না। তো একটু অগোছালো আমার কাছে যেটা মনে হয়েছে, যে এখানে আর একটু কিছু কাজ করলে স্কুলটা আরও সুন্দর লাগবে দেখতে, নিট অ্যান্ড ক্লিন লাগবে। কারণ এটা যখন ছোটো বাচ্চাদের একটা ব্যাপার থাকে, তো একটু অগোছালো আমার কাছে মনে হচ্ছে। একটু গুছায় রাখলে মাশাআল্লাহ আরও সুন্দর লাগবে। ছোটো বাচ্চারা যখন আসবে যতটা আকর্ষণীয় দেখবে, তাদের মন ততটা ভালো থাকবে। তো তারা খুশি মনে ক্লাস করবে। মাশাআল্লাহ স্কুলটা ভালো। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুলটার আপনার প্রত্যেকটা টিচার যথেষ্ট পরিমাণে ভালো। আমার ফ্রেন্ডের বাচ্চা কাচ্চা এখানে পড়ে, তো ওর পরামর্শে আর কি আমার ছেলেকে এখানে নিয়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ পুরোটা ঘুরলাম, ঘুরে আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো মনে হয়েছে। টিচারদের ব্যবহার যথেষ্ট আন্তরিক। আর সোহাইবকে তো দেখতেই পারতেছেন, স্থির তো নাই। প্রত্যেকটা টিচার তাকে ক্লাসে নেওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু সে ক্লাসে যায় নাই। তার কারণ হচ্ছে একটাই, আমি তাকে ব্যাগ কেন কিনে দেই নাই। আসলে ওকে যে স্কুলে ভর্তি করব সেই চিন্তা নিয়ে আসলে বাসা থেকে যাই নাই। কারণ একটা বাচ্চা মানুষ যথেষ্ট ছোট, হুট করে নিলে আমার ডিসিশনটা আমি ওর উপর চাপাই দিতে পারি না। আমি নিয়ে আসছি, ওকে একটু দেখাবো। ও যদি ওর কাছে যদি ভালো লাগে তাহলে ভর্তিটা করাবো। তো মাশাল্লাহ আমি অনেকটা সময় ওর নিয়ে ওখানে থাকার পরে ওকে নিয়ে যখন প্রত্যেকটা ক্লাস দেখালাম, ও ঘুরে ঘুরে দেখতেছে। সবচেয়ে বেশি ওর যেটা পছন্দ খেলনা, তো ওখানে খেলনা পেয়ে গেছে মাশাল্লাহ, অ্যাডজাস্ট করে ফেলছে। দেখেন কী করতেছে, এখানে ব্যথা পাইছে, উল্টা একটা লাথি কিন্তু দিয়ে দিছে। তো টিচারদের সাথে কথা বলার পরে টিচাররা বললো যে মাশাল্লাহ আপনার বাচ্চাটা অনেক অ্যাক্টিভ, তো কথা বলে মাশাল্লাহ, অনেক কিউট কিউট করে ওকে ভর্তি করাই দেন। আর আপনার বাসার কাছে আছে, কোনো সমস্যা, নিরাপত্তাও আছে, কোনো প্রবলেম নেই। তো সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আল্লাহর নাম নিয়ে ভর্তিটা করায় দিয়ে, এই যে ওকে নিয়ে এখন এই পুরোটা স্কুল ঘোরার পরে এই যে ভিডিওটা করলাম। তো মাশাল্লাহ বাচ্চাটা আমার স্কুলে যাবে ইনশাল্লাহ। সবাই ওর জন্য অনেক 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 দোয়া করবেন, যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা প্রত্যেকে আমার রায়হানের জন্য দোয়া করবেন। ওর নাম হচ্ছে সোহাইব হোসেন রায়হান, তো আমি ওকে সবসময় রায়হানটাই বলি। তো যারা আমাদের এই ব্লগটা দেখবেন নিউ, সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সোহাইবের জন্য। ওর নিত্য নতুন ভিডিওগুলো এখন আপনারা আরও বেশি দেখতে পারবেন। ও এখন আরও বেশি অ্যাক্টিভ থাকবে। এখনও যে স্কুলে যাবে, ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন। এই যে দেখেন আবারও গ্রাউন্ড ফ্লোরে চলে আসছে, যেখানে ও খেলতে পারবে, এখানে চলে আসছে। প্রচণ্ড দুষ্টু আমার বাবুটা, ছটফট ছটফট করে কোথাও একটু সময় স্থির থাকে না। কারণ তার একটাই কারণ হচ্ছে ও সবসময় বাসাতে বন্দি থাকতো আগে। আমি ওকে স্কুলে দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমার বাচ্চাটা খুব কম বাহিরে যেত। একটা বাচ্চা যখন বাহিরে খুব কম যায়, তার মন মানসিকতাটা আস্তে আস্তে একদম এক ঘরে হয়ে যায়। যার জন্য খুব আর্লি ডিসিশনটা নিলাম আমি আমার বাচ্চাকে স্কুলে দেব। স্কুল দিলে যথেষ্ট পরিমাণ ভালো একটা সময় সে স্কুলে কাটাবে, পরিবেশে খাপ খাওয়াতে পারবে। তো এই জন্য ভাবলাম যে বাচ্চাটাকে স্কুলে দিলে মাশাল্লাহ ওর আরও ভালো হবে। আর এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, যতটা কম বয়সে বাচ্চাকে স্কুলে দেওয়া যায় সেটাই নাকি একটা ট্রেন্ড। আমার কাছে সেটা কখনোই মনে হয় নাই যে একটা ছোটো বাচ্চাকে আমি স্কুলে দিয়ে তার উপর যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি করব। আমি আমার বাচ্চাকে ততটুকু দিব যতটুকু সে নিতে পারবে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতেছেন ও কতটা খুশি। এই জায়গাটাতে যাওয়ার পরে তার মুখের হাসি থামতেছে না, প্রচণ্ড সে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। তার স্কুলটা অনেক ভালো লাগছে। ইভেন তাকে আমার তাইতেই কিনে দিতে হয়েছে। আমার ব্লগটা কিন্তু সকালে করা ছিল, বিকালের মধ্যে আমাকে প্রত্যেকটা জিনিস কিনে দেওয়া লাগছে।
তার শর্ত ছিল ব্যাগ দাও নাই দেখে ক্লাসে যাব না। আলহামদুলিল্লাহ কালকে থেকে ইনশাল্লাহ